اللهم آمين اے خدا رب تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و حمد قرار اگر جانب معشوق نہ باشد کشاشے قلب عاشق بیچارہ نہ رسد باجائے کہ اللہ محفل کے اپنے ہدایت ذن قبول کرے نا আমরা যেন মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته আপনারা বসেন আর উঠছেন না বাস একবার এইটা বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم درود شريف اللهم صل على سيدنا وحبيبنا صلى الله اللهم صل على صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে
তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে কি হয়? দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, কলেজের ছেলে নামাজ পড়লে আশ্চর্য হয়, কিন্তু নামাজ ছাড়লে আশ্চর্য হয় না। নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। তাই নেকের কাজে আশ্চর্য, গুনার কাজে স্বাভাবিক। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরকা পড়ছে, মুসলমানের মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইলে আশ্চর্য হই না, বোরকা পড়লে আশ্চর্য হই নাকি ভাই? দেখছো ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখছে, মুসলমানের সন্তান দাড়ি রাখলে আশ্চর্য হয়, কিন্তু দাড়ি কাটলে আশ্চর্য হই না। নেকের কাজে কি হয়? আশ্চর্য, গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেমন ব্যক্তি পূজা, কবর পূজা, এগুলি শিরক এবং বিদআত। কিন্তু দাবি করে আমি মারিফাতের লোক, ইলমে বাতিনের লোক, ইলমে তাসাউফের লোক, করতেছে শিরক। দাবি করে আমি আবেদ। একদল মানুষ শিরক বিদআতকে কি মনে করে ভাই? ইবাদত। আপনাদের বয়ানে যে খেয়াল নেই, সামনে যারা বলছেন প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবেন। শিরক বিদআতকে কি মনে করে? একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন নামুজাহাবিরা, তথা কথিত আহলে হাদিসরা মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বিদআত মনে করে। অথচ একজন মানুষ যে মুস্তাহিদ পর্যায়ের, মুস্তানবিদ পর্যায়ের আলেম না, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো জানুয়া না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফি আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম বুখারী মুসলিমের মতো এই পর্যায়ের আলেম না, এরকম একজন মানুষ ইমাম মাযহাব মানা ছাড়া ইসলাম পালন করতেই পারে না। অথচ যেটা সবচেয়ে জরুরি সেইটাকে বানাইছে শিরক বিদআত। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। কিছু মানুষ আসে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই মাইক বাড়াবেন না, একভাবে রাখবেন। এই ভাই মাইক বাড়ান কেন? আপনি মাইক কমায় দেন। আপনাকে মাইক বাড়াইতে বলছে কি? মাইক কমায় দেন ভাই, বেশি আওয়াজের দরকার। মাইক বাড়ায়েন না ভাই, মাইক বাড়ায়েন না, কমায়েন না, একভাবে রাখেন, বাস এইভাবে রাখেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার দামি ব্যক্তিদেরকে গাঁদা বনের ব্যবস্থা করা হয়, দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ ফুল ছিটানো হয়, দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনার দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। অনেক দামি হওয়ার কারণে আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেছেন।
وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান দ্বিতীয়বার করব না, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শুনবেন সাথে সাথে অটো বের হবে সাল্লাল্লাহু আলাইহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই পিছনের লোক মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাযিল করবে 10 বার। لا يقول قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده رواه مسلم। এত দামি জিকিরের মাজলিস, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করেন। এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে কে গর্ব করেন? وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهج الملائكة رواه مسلم। মজার হাদিস। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ এক জামাত, সর্বশ্রেষ্ঠ নবীদের পরে যাদের দাম, যাদের মর্যাদা, যারা সর্বশ্রেষ্ঠ নবীদের পরে, সেই জামাতের নাম জানেন নাকি? বলেন তো কারা? মাশাআল্লাহ। এদেশে দামি কেউ নেই, নবীদের পরে তাদের দাম। এদের ব্যাপারে আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওরাও আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি। মাশাআল্লাহ। ওরাও খুশি, আমিও খুশি। ভাই দেখেন, আমি এইমাত্র যে সাহাবীর হাদিস রওয়ায়াত করছি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কিছু কমবক্ত জালেম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, যদি তিনি খারাপই হন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তাদের হাদিস নিয়ে আসলেন কেন? উনি তো খারাপ মানুষ, তো ওনার হাদিস কেন হাদিসের কিতাবের মধ্যে আসছে? একদিন চিন্তা করছেন, তুমি যাকে খারাপ বললা, অথচ সমস্ত হাদিস গ্রন্থে তার কি আছে? রওয়ায়াত আছে। আমি একটা কথা সবসময় বলি, আচ্ছা যেই কাজটা করলে আপনার কোনো লাভ নেই, কিন্তু 99% বা 100% আপনার জীবন যাওয়ার আশঙ্কা, কিন্তু কোনো লাভ, কিন্তু করলে জীবন কিসের ক্ষতি? জীবন যাওয়ার আশঙ্কা। 99%, 98%, 100%। এরকম কাজ কি আপনারা কেউ করবেন? একজনও পাগল আছেন এরকম দুনিয়াতে? লাভটা কি, ফায়দাটা কি? আচ্ছা বলেন তো, সাহাবাদের সমালোচনা করে সওয়াব হবে, নেক হবে, এরকম কোন হাদিস আপনার জানা আছে? কোরআন জানা আছে? কোন ইমামের কওল জানা আছে যে সাহাবাদের সমালোচনা করে সওয়াব হবে? এরকম কিছু জানা আছে আপনাদের? সাহাবাদের সমালোচনা ইমান যেতে পারে এরকম ভুরি ভুরি রওয়ায়াত আছে, ভুরি ভুরি আয়াত আছে। এই কাজ কি করবে? কেন করবেন? যাতে আমার কোনো ফায়দা নাই, না ইমানের ফায়দা, না আমলের ফায়দা, পর ইমানের খতরা। আপনি কি জানেন সাহাবী কি জিনিস? জানেন? আপনি দাঁড়াইছেন কেন? সামনের মাইক হালকা বাড়ায় দেন, এই সামনের মাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা হলো মিসাল।
এটা হলো কি মিসাল। বিদেশি বায়ার আসছে আপনার কাছে মাল নেওয়ার জন্য, আপনাকে বললো স্যাম্পল দেন, এই এই স্যাম্পল, এরকম স্যাম্পলের 1 কোটি পিস 5 কোটি পিস মাল দিবেন, এটা স্যাম্পল মিসাল, এই ডিজাইনের এই অনুযায়ী বাস দস্তখত করছেন। মাল নেওয়ার সময় আসছে, এখন বায়ার সাহেব কি বের করবে? ওই স্যাম্পল বের করবে, ওই যেটা সব দস্তখত ছিল ওই স্যাম্পলের সাথে মিসালের সাথে মিলানো হবে। যেই মালটা স্যাম্পলের সাথে মিলবে সেটা গ্রহণ করবে, যেটা মিলবে না রিজেক্ট। যেটা মিলবে, যেটা মিলবে, যেটা মিলবে না। সাহাবার হলো স্যাম্পল ইমানের, এটা মিসাল। আমি বলিনি, আল্লাহ নিজে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে, ঈমান আনো যেইভাবে। এই নাস কারা? আপনি বুঝলেন কিভাবে? সাহাবারা। এই নাস নিশ্চয় নবী ইব্রাহিমের উম্মত, এই মানুষগুলি নবী মুসার উম্মত, এই মানুষগুলি নবী ঈসার উম্মত, তাহলে এই মানুষগুলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের উম্মত। আমিরু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এই লোকগুলি কারা হবে? জোরে বলেন। আলিফ লাম নাসের আগে আলিফ লাম মাহদে খারিজি, মাহদে খারিজ আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছে। কিয়ামতের মাঝে আল্লাহ পাক সাহাবার ঈমানের সাথে আমাদের ঈমানের স্যাম্পল মিসাল, যার ঈমানের সাথে সাহাবার ঈমান মিলবে ডাইনে যা, যা জান্নাতে যা, মিলছে জান্নাত, মিলছে জান্নাত, মিলে নাই সোজা বামে যা, সোজা বামে যা। আপনি বিয়াকুব, যাদের সমালোচনা কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই, ঈমান যাওয়ার খতরা, আপনি তাকে নিয়ে কেন সমালোচনা করেন? লাভ নাই, কোনো ফায়দা নেই। তানকিরে সাহাবা এরকম কোন বাব হাদিসের কিতাবের মধ্যে নাই, কিন্তু ফাজাইলে সাহাবা, মানাকিবে সাহাবা প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে আছে। এটা কেন করবেন বাবা আমাকে বলেন তো? কোন পাগলে করে এই কাজ? কেন করবেন? ইতিহাস পর্যালোচনা করেন বোকা, ইতিহাস পর্যালোচনা করেন। এই ইতিহাস সত্য, এর গ্যারান্টি আপনার কি আছে? আর লাভটা কি, ফায়দাটা কি? বরং সাহাবাদের সমালোচনা করে ঈমানের খতরা। যেমন আমরা কোরআন পাইছি কাদের মাধ্যমে? হাদিস পাইছি কাদের মাধ্যমে? যদি সাহাবারাই ভালো না হয় তা কোরআন ঠিক, এর দলিল কি? হাদিস ঠিক, এটা দলিল কি? এতটুক মাথায় ঘিলু নেই। কিন্তু আসছে সাহাবাদের মাধ্যমে। তা সাহাবারাই যদি খারাপ হয় তাহলে কোরআন হাদিস সবই অবস্থা ক্লাসহীন হয়ে যাবে। অনুরোধ করি সাহাবাদের সমালোচনা করবেন না, যারা করবে তাদের কাছেও যাবেন না, ধারে কাছেও যাবেন না। অনুরোধ করি। বলতে পারেন হুজুর সাহাবাদের মধ্যেও তো কিছু ভালো ভালোই দেখা গেছে, তাদের অনুসরণ অনুকরণ কিভাবে? তাদের মধ্যে কিছু খারাপিয়াত দেখা গেছে। এই যে প্রমাণ, বিয়াকুব খারাপিয়াতের অনুকরণ করবা, অনুকরণ করছো তুমি, সেইটার অনুসরণ করবা। আজীব মানুষ, কি পাগল! তারা মেয়েরা ভাব তারা অনুসরণীয় হয় কিভাবে? তাদের থেকে ভুল টুল কিছু দেখা গেছে, তারা ভুল করার পরে কিভাবে তওবা করতে শুনতে, তুমি সেইটার অনুসরণ করবে। একেবারে ক্লিয়ার। আমি পরিষ্কার দেখি না, তুমি অনুসরণ করো কোনটা? যেটা পরিষ্কার করতেন, সাফ করতেন, ভুল করার পরে সংশোধন করতে, তুমি সেইটার অনুসরণ করো, আর ঝামেলা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকা নিকট থেকে মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বয়ান কতবার করব রে আল্লাহর বান্দা, এখানে বসছো কেন তোমরা? নবী আলাইহিস সালাতু প্রশ্ন করতে, সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি, মাওলার প্রশংসা করতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম দেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম দেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। জাকিরিনদের জামাতকে নিয়ে কে গর্ব করে? জানেন জিকিরের মাজলিস কত দামি? জানেন জিকির কি জিনিস? বুখারী শরীফের রওয়ায়াত আছে, জাকিরিন যখন জিকির সারি উঠতে থাকে, আল্লাহ পাক বলেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। তোমার সাক্ষী থাকো গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা মাফ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল হুমুল যুলাসাউ লা ইয়াশকা সালিসুহুম। রাহুল বুখারী। যাই হোক, মাজলিস খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, মাজলিস খুব দামি, বেশি বয়ান করার সময়ও নেই, এলেমও নেই। খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে যত মানুষ দেখেন, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, গোটা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে 2 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? 2 ভাগে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আওয়ামী লীগ নাই, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাইকে মোহাম্মত করে, চরমনাইকে ঘৃণা করে, সব শেষ। ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আরব গায়র আরব, সব শেষ। গ্রুপ 2টা, একদল জান্নাতি। কারা জান্নাতি? কারা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের জান্নাতুল ফিরদাউস দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস, ঈমান ও নেক আমল। জাহান্নামে কারা যাবে? সেই জন্য আমাদের চরমধ্যে একজন জিয়াই দিয়ে গেছেন, যাওয়ার বলতে হুজুর, জান্নাতে যাওয়ার একেবারে নিম্ন স্তর কোনটা, আর জাহান্নাম থেকে বাঁচার একেবারে নিম্ন স্তর কোনটা, বাঁচায় জানো? আমি বললাম, এত সহজে বাঁচাবো? এটা কোরআনই বলছে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি 1 জাররা পরিমাণ গুনাহ না থাকে, প্রথম অবস্থায় জান্নাতে চলে যাবে। 1 জাররা পরিমাণ গুনাহ যদি না থাকে প্রথম অবস্থাতেই, আর যদি 1 জাররা পরিমাণ নেক করেন, একদিন একদিন ফসল পাবেন। বুঝতে পারলেন? বুখারীর মধ্যে এক রওয়ায়াত আজকেও দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, যাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে নিয়ে আস। ফেরেশতারা যাবে, লোকগুলি জাহান্নামে পড়তে 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 কয়লা হয়ে কাঙ্গার হয়ে গেছে। এরপর তাদেরকে আবে হায়াত নহরের মধ্যে, নদীর মধ্যে ডুবানো হবে। ডুবাবার সাথে সাথে তারা আবার নতুন ভাবে জন্মগ্রহণ করবে, এরকম মনে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তুমি কি দেখো নাই যেরকম নদীর পাড়ে ভিজা জায়গায় সুন্দর সুন্দর দানার থেকে ফসল হয়,
এইভাবে আবে হায়াতের পানির মধ্যে ভিজাবার পরে আবার তারা নতুন ভাবে জন্মগ্রহণ করবে, যাদের মধ্যে যাররা পরিমাণ কি থাকবে, কিন্তু প্রথম কি হয়ে যাবে, কয়লা, একেবারে অবস্থা খারাপ। এরপর একদিন একদিন বের হবে। তো জান্নাতে যাওয়ার একেবারে নিম্ন স্তর, যদি গুনাহ না থাকে, যাররা পরিমাণ গুনাহ না থাকে প্রথম অবস্থায় জান্নাত, আর যাররা পরিমাণ যদি গুনাহ থাকে প্রথম অবস্থাতেই। এখন হিসাব করেন কে জান্নাতি কে জাহান্নামী। এত তর্কের তো দরকার নেই, এত তর্ক বিতর্ক কেন? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস, ঈমান ও ফাকাদ ঈমান। ফাকাদ ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না। এই ধোঁকায় কিন্তু আমাদের অনেকে ফালায়া দেয়। কি ফালায়? যে শিরক করবি না, সব মাপ। শিরক করবি না, সব মাপ। শিরক করবি না, সব মাপ মানিটা কি? এতটুকু বুঝে আসছে তোমার? যদি শিরক না করো, সামান্য ঈমান থেকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হতে পারবা। তার মানে এই না জাহান্নামেই যাবা না। এই বোকা তোমাকে কোন পাগল এই সমস্ত বুঝায়? হ্যাঁ, শিরক যদি না করো, যার মধ্যে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেখানে কি নাই, এটা তাকাত। যেখানে ঈমান আছে সেখানে শিরক নাই, যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই। যদি কেউ শিরক করে, সে আবাদুল আবাদ জাহান্নামী, সে কোনদিন জান্নাতে যেতে পারবে না। আর শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষ হবে। কয় ধরনের? মুমিনে খালেস, বলেন মুমিনে কাফেরে খালেস, মুমিনে ফাসিক। মুমিনে খালেস মানে কোন গুনাহ নাই, একেবারে ডাইরেক্ট নেকার নেক, এটা কোনো হিসাব নিকাশ বলতে কিচ্ছু নাই, ডাইরেক্ট জান্নাত। মুমিনে খালেস, খালেস মুমিন, শুধু নেকার নেক, নেকার নেক, ডাইরেক্ট জান্নাত। মুশরিক বা কাফের বা বেঈমানে খালেস, শুধু গুনাহ আর গুনাহ, নেক বলতে কিচ্ছু নাই, ডাইরেক্ট জাহান্নাম। তাহলে মুমিনে ফাসিক, এই যে আমরা যারা আছি, এদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ নেকিও করবে, গুনাহও করবে, নেকিও করে, গুনাহও করে। এদের অবস্থাটা কি হবে? কিয়ামতের ময়দানে ওজন দেয়া হবে, কাটাকাটি। নামাজ পড়ছে, কাজা করছো, নামাজ পড়ছে, কাজা করছো, নেক করছো, গুনাহ করছো, নেক করছো, গুনাহ করছো, কাটাকাটি শুরু হয়ে যাবে। শুরু হইতে 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 কাটতে 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 যদি যারা পরিমাণ নেক ওজন হয়ে যায়, কি পরিমাণ? আলহামদুলিল্লাহ, কপাল ভালো, জান্নাত। জাহান্নামে যেতে পারবে না। কাটতে 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 যদি যারা পরিমাণ, আল্লাহ মাফ করুক, গুনাহ ওজন হয়ে যায়, জাহান্নাম। আমার তো বক্তব্য না। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যারা পরিমাণ গুনাহ ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া, জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাবিয়া কি? একটা জাহান্নামের কুয়া, একটা গর্ত, একটা মটকা। এই ইবারত কা যা হয় তামাশা নেই। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস ভাই? কি কি বলেন? ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিশ্বাস হয়, সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না। যেমন ধরেন আমার মাথার মধ্যে টুপি আছে, টুপির রং কি? বিশ্বাস করছেন? এটা না ঈমান, দেখে ফেলাইছেন। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যে ঈমান হবে তার নাম ঈমান। পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে, পঞ্চ ইন্দ্রিয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যার ঈমান হবে গায়বের উপরে। যেরকম ধরেন আমার পকেটে একটা আতর আছে, পকেটে কি আছে ভাই? আপনি দেখছেন, গ্রান পাইছেন, কানে শব্দ পাইছেন, জিহ্বায় স্বাদ পাইছেন, হাতে স্পর্শ করছেন, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। দেখা, চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, আওয়াজ পাওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে কিসের উপরে? গায়বের উপরে। দেখার পর ঈমান আনলে লাভ নেই। বাহালুল পাগলা দরবেশ বাদশাহ হারুন আর রশিদের জমানায় একজন দরবেশ ছিল, মারাত্মক আল্লাহওয়ালা বুজুর্গ। বাদশাহ হারুন আর রশিদ এই দরবেশকে অনেক মোহাব্বত করতো, অনেক ভালোবাসতো। ডাইরেক্ট সে বাদশাহী মাসনাদে ঢুকে যেত। বাহালুল পাগলা অনেক নসিহত করতো। মাঝে মাঝে হারুন আর রশিদ বাদশাহ চিনেন তো, হারুন আর রশিদ বাদশাহ মারাত্মক বড় বাদশাহ। এই যে নহরে জুবাইদা, যে একেবারে জিদ্দার থেকে আরাফা পর্যন্ত যে নহর করছে তার স্ত্রীর নামে, হারুন আর রশিদ বাদশার অবদান এত বেশি ইসলামী জগতে যে চিন্তাও করতে পারবেন না। হারুন আর রশিদ বাদশা ইসলামকে আসমান উঠে ফেলাই, শিক্ষা দীক্ষা সবকিছু অনেক উঁচায় উঠে ফেলাই। যাই হোক, আল্লাহ এই দরবেশকে বহুত মহব্বত করতেন বাহালুল পাগলা। একদিন বাহালুল পাগলা চরের মধ্যে আঁকা জোকা করতেন। হারুন আর রশিদ বাদশা বল, কি করতেছ পাগলা? করো কি? তাহলে জান্নাতের মধ্যে বিল্ডিং এর ডিজাইন কি? জান্নাতের মধ্যে বিল্ডিং এর ডিজাইন করতে আছে, এটা বিক্রি করবো। কিনবেন? বলে কত দেড়হাম? বলে 100। চল না, তোর বিল্ডিং আমি কিনবো, 100 দেড়হামে কিনবো। এর মধ্যে স্ত্রী জুবাইদাও ছিল কাছে। আপনাকে বলছিল উঠবেন না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। হ্যাঁ, একবার বলি নাই? যেখানে আমি কি ভাবতে পারি না। জুবাইদা তার স্ত্রী ছিল পাশে, আমি কিনলাম, যা তুই 100 টাকা আমার বিক্রি হবে। এই তো 100 টাকা আমি কিনে ফেলাই। হারুন আর রশিদ বাদশা রাত্রে স্বপ্ন দেখে জান্নাত, জান্নাতের বিশাল এক সুন্দর বিল্ডিং, যার চমকদার বিল্ডিং এর নমুনা কেউ বলতে পারবে না, এত সুন্দর এক বিল্ডিং। এখন হারুন আর রশিদ বাদশা সেখানে ঢুকতে যাবে, গেটে দারোয়ান বলে ঢুকতে পারবেন না। বলে কেন? বলে আপনার স্ত্রী, এটা জুবাইদা, সে কিনে ফেলেছে গতকালকে। পরের দিন হারুন আর রশিদ বাদশা আবারও দেখে বাহালুল পাগলা সে আঁকা জোকা করতেছে। বলে কি করস? বলে জান্নাতের মধ্যে বিল্ডিং এর ডিজাইন করতে আছে। বলে বিক্রি করবি? বলে হ্যাঁ। তোর দাম কত? বলে গোটা দুনিয়া বরাবর। তুই গতকালকে বিক্রি করলি 100 দেড়হামে, আজকে গোটা দুনিয়ার দাম। তা ঘটনা কি? গতকালকে তোমার স্ত্রী কেউতে না দেখিয়া, আজকে তুমি দেখিয়া। মুমিনের দাম এত কেন? কারণটা আপনারা তো দামই কেন? আরে বেটা, কবরে আযাব দেখার পর তো ফিরআউনও বিশ্বাস করবে, কিয়ামত দেখার পর তো নমরুদও বিশ্বাস করবে, সাদ্দামও বিশ্বাস করবে, কারণও বিশ্বাস করবে। এটা ভাবাটা কি? এটা লাভটা কি? মুমিন আবু দান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু। দেখছেন ঘোষণার অবস্থা থেকে আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু। আল্লাহ কি কয়? আল্লাহ বন্ধু কাদের? মুমিন। যারা মুমিন তাদের বন্ধু কে? আল্লাহ নিজে ডাইরেক্ট ঘোষণা, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু। এমনি এমনি মুমিনরা তো দামি, এমনি এমনি। ঈমান সবচেয়ে দামি জিনিস। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান সবচেয়ে দামি, আছে দামি কোনো জিনিস নেই। আপনারা দেখেন না, এই যে ম্যাগনেট পাওয়া যায় কিসের মধ্যে, অমুকের মধ্যে, তমুকের মধ্যে, মানুষ খালি ঘুরিয়া বেড়ায়। ম্যাগনেট ম্যাগনেট পয়সার মধ্যে, প্লেয়ারের মধ্যে, এরকম শুনছেন না? এটা পাওয়ার, দেখা যায় না। এটা পাওয়ার, দেখাও যায় না, ছোঁয়াও যায় না। ঠিক মুমিনদের মধ্যে একটা জিনিস আছে, পাওয়ার, যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এটার দাম কত জানেন? এটা এফেক্টেড অবস্থা কি জানেন? আপনারা জানেনই না। এই ঈমান এত পাওয়ার ওয়ালা, এত মারাত্মক, এত শক্তি, যা চিন্তাও করতে পারবেন না। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি
রাজা গৌর গোবর্ধন তক্ত তাউস কি বোমা মারিয়া ভাঙছিলেন? আণবিক বোমা সেটা কি ছিল বলেন তো? আজ থেকে জোরে বলেন কি ছিল? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব মরিয়া গেছে কোলে করো। আরো জোরে আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে বেঈমান কম্পিত যদি না হয়, কিসের আওয়াজ? আল্লাহর আকবার শয়তানও সহ্য করতে পারে না। কে সহ্য করতে পারে না? শয়তান। শয়তান কয় ধরনের? দুই ধরনের। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয়টা? দুই শয়তান। এক শয়তান আল্লাহর আকবার সহ্য করতে পারে না। বিশ্বাস করেন না আপনি? আল্লাহু আকবার কোন শয়তান সহ্য করতে পারে না। ওদের কলিজার মতো তীরের মতো লাগে। আপনাদের তো মনেও নাই, ইরাকে যখন আমেরিকাওয়ালারা হামলা করছিল, তখন আমেরিকার সৈন্যরা তাদের সিএসের কাছে বলছে যে মুসলমানরা শব্দ করে ওদের সহ্যই করতে পারি না। আল্লাহু আকবার, সহ্যই করতে পারি না, সহ্যই করতে পারি না। ওরা তীরের মতো আঘাত লাগে। কিন্তু শব্দটা বের হতে হবে ঈমানের থেকে। জোর বলেন কিসের থেকে? ঈমান কো এত সহজ ঈমান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। খ্রিস্টানের পাদ্রী লিডার আইসা বলতেছে, ও খালিদ, তোমাদেরকে বাঁচায় কে? বলে আল্লাহ। বলে মারে কে? বলে আল্লাহ। তোদের বিষ খাও তো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাইরেক্ট বিষ খেয়ে বলেছে, টাক 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 করিয়া কিচ্ছু হয় না। তুমি আমি খালি 1000 বার মরিয়া যাবো। কারণটা কি কও তো? কথা কও না কে? নবী ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে কয়দিন ছিলেন? খাইছেন কি? তা বাঁচতে কিভাবে? বাংলা কথা বুঝেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন কি ছিলেন না? তুমি আমি পড়ি না, দেখি অবস্থাটা কি হয়। তিনি বাঁচলেন, তুমি বাঁচো না কেন? কি নয় ইমান এত সহজ মনে করছো? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান হয়ে যায়, নামাজ পড়লে ঈমান হয়ে যায়। তুমি কি দেখো না ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন ইমাম ধরা পড়ছে, 35 বছর ইমাম, কিন্তু কি হিন্দু হিন্দু হিন্দু। আর একজন ইমাম ধরা পড়ছে 13 বছর ইমাম, খ্রিস্টান। কত আল্লাহু আকবার বলছে, কত কলেমা পড়াইছে, কত মাসালা বয়ান করছে, কিন্তু কি নাই ইমান। এত সহজ মনে করছে? এত সহজ ইমান। মুসা আলাইহিস সালামকে ফেরাউন দাঁড়াইতে দাঁড়াইতে নিয়ে গেছে সাগরের পার, কোন উপায় নাই। কাকে ডাক দিছে? আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, ডাকছে। গারে সাওরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানরা দেখতেছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, এই তাকাইলি তো দেখবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর যদি আমাদেরকে দেখে বলে এই পথ আমরা বের হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, দেখেন একেবারে জিদ্দা পর্যন্ত বিশাল রাস্তা, এই পথে। শুধু তাই না, দেখে যে জিদ্দার নদীর মধ্যে মাঝিরা নৌকা নিয়ে তাদের অপেক্ষা আছে। বুঝাতে পারি না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। শয়তান বহু দশওয়াসা দিয়ে একটু ঔষধ খা, কিন্তু খায় না। বাচ্চার না মরছে? তুমি আমার অবস্থাটা কি? আবার তুমি আমি ঔষধ না খাইয়া থাকিবে না, খবরদার। এটা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহ তাআলা যাকে দেন সে ভিন্ন জিনিস। এক বেঈমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য খালি ঘুরিয়ে বেড়ায়, কোন সময় চান্স পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ছায়ার নিচে বিশ্রাম করতেছিলেন, তলোয়ারটা গাছের উপরে ঝুলন্ত। বেঈমান ভালো মতো চান্স, এর চেয়ে ভালো চান্স নাই। তলোয়ারটা হাতে নিয়ে সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের উপরে। এবার আওয়াজ দিছে, হে মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মেললেন, দেখেন একেবারে ডাইরেক্ট এখানে। কি বুঝলেন?
এবার বেঈমান বলতেছে তোমাকে কে বাঁচাইবে? মোহাম্মদ তোমাকে বাঁচাইবে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, একেবারে আস্তে স্বাভাবিক ভাবে আল্লাহ। তুমি বেঈমানের হাত থেকে তলোয়ার ছটফট করে কাঁপিয়ে পড়িয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে নিলেন, এবার বেঈমানের গর্দানের মধ্যে ধরলেন। তোকে কে বাঁচাইবে? তুমি ছাড়া উপায় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঈমান আন, ইসলাম গ্রহণ কর, ইসলাম গ্রহণ কর, ঈমান আন, তোকে ছেড়ে দেবো। কাফের, মারাত্মক কাফের, সে ডাইরেক্ট বলছে আমি ঈমান আনবো না, কলেমা পড়বো না, হত্যা করলে করো। মুনাফিক না। তুমি আমি কয় হাজার করতাম, ওটা কাফের হোক কিন্তু মুনাফিক না। তো কি কিন্তু কি না, মুনাফিক না। আমাদের দেশে হাজারো মৌলবী, হাজার ইসলামের নামে মুনাফিকি, মুখে একটা করবে একটা, বলে আর খুবই খারাপ। কিন্তু মুনাফিকি না কি তার আসমানি মিনান না, খুবই খতরনাক মুনাফিক, খুবই খতরনাক মুনাফিক। ওরা বেঈমান কাফের কিন্তু মুনাফিক না, করে ঈমান আনবো, কতল করলে। হ্যাঁ, তোমার একটা শর্ত আছে, তোমার সাথে ওয়াদা করতে পারে। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে লড়াই করবো না, তোমার বিরুদ্ধে, এবং তোমার বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের সহযোগিতাও করবো না। এই শর্তে ছাড়লে ছাড়ো, নাহলে কাম দিয়ে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়িয়ে দিলেন। নজর পড়ছে কার? সরদার দো আলম আলাইহিস সালাম। আগুন লেগে কলবের মধ্যে। বাড়িতে এসে চিন্তা করে যে শত্রুকে ইসলাম ছড়িয়ে কি ছাড়বে। আমি যাকে কতল করতেছিলাম সে আমাকে চান্স করে আমাকে ছাড়িয়ে দিতে, আরম্ভ হয়ে গেছে। ইত্তাকুয়ান ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের বিশেষ নজর থেকে নিজেকে বাঁচায় রাখো। তারা এই বাহ্যিক চক্ষু দিয়া তাকায় না, তারা আল্লাহ পাকের নূর দিয়া তাকায়। সব চক্ষু বাহ্যিক দেখতে এক, কিন্তু সব চক্ষু এক চক্ষু না। তোমার চক্ষু আমার চক্ষু, ডাক্তারের চক্ষু কি এক চক্ষু? তোমার চক্ষু আমার চক্ষু, নিউটনের চক্ষু আর আমাদের চক্ষু কি এক? জীবনভর সমস্ত মানুষের দেখছে আপেল উপরে যায় নিচে যায়, আপেল নিচে পড়েন উপরে যায়। গোটা দুনিয়া সবাই দেখছে না, কিন্তু আবিষ্কার করতে পারে নাই। কিন্তু নিউটন দেখার সাথে সাথে সব চক্ষু এক চক্ষু না। তোমার আমার চক্ষু আর আল্লাহ আলাদা চক্ষু কিন্তু এক না। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل فإذا أحببته حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن استعانني لأعطينه ولئن استعاذ لأعيذنه। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক নিজে বলেন, যারা আমার ওলির সাথে দুশমনি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। আমা তাকাররাবা ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমি যা ফরজ করছি তার মাধ্যমেই বান্দা আমার, শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না, বরং বান্দা নফল ইবাদত করার মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। আমার ফরজ আদায় তো করি, নফল অতিরিক্ত আদায় করার পরে বান্দা কি করে? ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। কিসের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে? হাত্তা উহিব্বাহু। নফল আদায় করতে করতে আমি বান্দাকে মহব্বত করা শুরু। কে মহব্বত করে? ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, বান্দার কান আমার কুদরতি কান হয়ে যায়, যা দিয়ে বান্দা শুনে।
বন্দার চক্ষু আমার কুদরতি চক্ষু হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। বন্দার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। বন্দার পা আমার কুদরতি পা হয়ে যায়, যা দিয়া বন্দা চলে। বন্দা যা চায় আমি দিয়ে দিই। বন্দা যখন আমার কিন্তু আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিই। কি বলছে? এই যারা নফল ইবাদত করেন না, এরা আল্লাহর নৈকট্য লাভ করবেন কিভাবে আমাকে বলেন তো? 20,000 টাকার মাছ নিয়ে আসছেন, 30,000 টাকার বাজার, বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল আকর্ষণীয় বাজার। আবার পকেটের মধ্যে 2 টাকার বাদাম নিয়ে আসছেন। বাদাম 2 টাকার বোর্ড হাতের মধ্যে আসতে ঘুরে দিয়েছেন চুপের সাথে। এটা তোমার জন্য আমি নিয়ে আসছি। আচ্ছা বলো তো, স্ত্রী 30,000 টাকার বাজারে বেশি খুশি না ওই 2 টাকার বাদাম বেশি খুশি? কি সবাই একমত? কারণটা কি? এই মাছ চাষের মধ্যে সবাই শরীক আছে, কিন্তু বাদাম শুধু আমার জন্য। বাদাম শুধু আমার জন্য, আমার দিকে খেয়াল। আমরা এই যদি খেয়াল বলে কেন? এই খেয়াল হইলো কেন? আমরা বলেন যে খেয়াল নেই। বয়ান এত সহজ, ছাত্র এত পড়ায়, কেউ গোল্ডেন এপ্লাস আর কেউ ফেল। কারণটা কি? একই তো টিচিং, সবার খেয়াল এক না। খেয়াল মারাত্মক, খেয়াল সবচেয়ে দামি। এর চেয়ে দামি কোনো জিনিস নেই, যে খেয়াল আটকাতে পারে সেই দামি হয়। ওই 2 টাকার বাদামের কারণটা কি? এর মধ্যে কারো শেরকাত নাই, এটা শুধু আমার জন্য। 2 টাকার বাদামে খালি নাচে। স্বামী আমাকে বলে নাই, বাজারে গিয়ে আমাকে বলে নেই আমার জন্য 2 টাকার বাদাম নিয়ে আসবে। বাংলা কথা বুঝেন। বিশাল দামি এক জামা সুরবে রাখছেন, ইস্তারি করা নাই। কি করা নাই? আয়রন করা নাই। জামার দাম বাড়ছে না কমছে? কেন? ইস্তারি কি ফরজ? আয়রন ফরজ? ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা? এটা কি নফল? ঘটনা কি? ঘটনাটা কি? আরো উদাহরণ বুঝেন না, পাগল বুঝেও না। BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, বিশাল দামি দামি গাড়ি, শোরুমের মধ্যে রাখছে, কিন্তু রং করে নাই। কি দাম বাড়ছে না কমছে? রং কি ফরজ? ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা? অসুবিধা কি? ফরজ তো আছে, ওয়াজিব তো আছে, কিন্তু দাম কমছে না বাড়ছে? জিজ্ঞাসাই করবে না। পরে সবাই বল পাগল টাগল নাকি? শুরু গাড়ি রাখছে, রং নাই। রংটা কি? যত রঙের পরে ঘষবে তত দাম বাড়তে থাকবে। যত এটা মুস্তাহসান। বাংলা বুঝবেন না, বাংলা বয়ান করলে বুঝবেন না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মাসুক তাদের সাথে নকল না হয়, অতিরিক্ত না হয়, ততক্ষণ ইজহার মোহাব্বত হয় না। গোটা দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করে তার জন্য অতিরিক্ত কিছু করে। এছাড়া এসকে মাজাজি হয় না, এসকে হাকিকি হয় না। দেখবেন দুনিয়া যে যাকে যত মোহাব্বত করে অতিরিক্ত কিছু না কিছু করে না। আপনারা তো করেন নাকি? বুঝলাম না কিছু। যে ব্যক্তি আল্লাহকে মোহাব্বত করে সে আল্লাহর জন্য অতিরিক্ত ইবাদত করে। ওই ফরজ পড়িয়ে দৌড় দেন না, তুমি দৌড় দিলে তো অত মোহাব্বত নেই। কারণটা কি? ফরজ না পড়লে গুতা, ফরজ না পড়লে কি আছে? কিন্তু 2 রাকাত নামাজ বেশি বললেন কেন? এর মধ্যে গুতা নেই, জাহান্নাম নাই। কার মোহাব্বতে? এই জন্য দেখবেন যারা দৌড়ায় খালি তারা বিয়া তো নাই, এত নফল লাগে কিনা, অত কিছু লাগে কিনা, মনে করবেন এগুলোর মধ্যে মাওলার মোহাব্বত নাই। কোন রকম আবেগ কি করে? তার সর্বশ্রেষ্ঠ কপাল ইজদার সময় নিম্ন জায়গা ঠেকাইয়া, মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সে প্রমাণ করে মাওলা আমি কিছু না, তুমি সব। নিজেকে কিচ্ছু না, এর নাম ইবাদত। ইবাদত কি? আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করে মনে হয় তুমি আল্লাহকে দেখতে আছো।
তুমি আল্লাহকে যদি সেই হালাত পায়দানায় খেয়াল করে মাওলায় তোমাকে দেখছে আনতা আবুদাল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে রাওয়ায়াত আছে আনতা আবুদাল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করো। তার মানে ইবাদতের দুই সূরত, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে, এর বাইরে ইবাদত নেই। এই যে ইশারা নামাজ পড়ছেন, এই দুই সূরাতের এক সূরাত আপনার আমার হইছে কিসের নামাজ? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য। আকিমিস সালাতা, নামাজ কায়েম করো কেন? যেই নামাজের মধ্যে আল্লাহর স্মরণই নেই, সেটা কি নামাজ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাজি সিগা, কদ তাহকিকের জন্য। قد أفلح সফল কাম হয়ে গেছে ওই সমস্ত মুমিন। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু ভয় বিনয়ের সাথে নামাজ পড়ে। তোমার নামাজ না, এই ফালতু নামাজ না। কি নামাজ? এত সহজ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? ঈমান ও নেক আমল। আমল না, কি কি লাগবে? জোরে বলেন। শুধুমাত্র ঈমান, ঈমান ওয়ালাকে প্রথম অবস্থা দিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন একদিন জান্নাতে যাবে, কিন্তু পিঠের চামড়াও থাকবে না। যেরকম কোন ব্যক্তি ঈমান আছে, বিশ্বাস আছে, পানি পান করলে তৃষ্ণা মিটবে, কিন্তু পানি পান করলো না। এই শুধুমাত্র পানি পান করলে ঈমান তার তৃষ্ণা মিটাতে পারবে না। কোন ব্যক্তির বিশ্বাস আছে খাদ্য খাইলে তার ক্ষুধা নিবারণ হবে, কিন্তু খাদ্য খাইও না। শুধু খাদ্য খাইলে ক্ষুধা নিবারণ ঈমান বা বিশ্বাস, তাকে ক্ষুধা নিবারণ করতে পারবে না যতক্ষণ সে না খাইবে। এক ব্যক্তির ঈমান আছে, নামাজ ফরজ, নামাজ পড়লো না, শুধু নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোন ব্যক্তির ঈমান আছে, রোজা ফরজ, কিন্তু রোজা রাখলো না, এই রোজা না রাখার শাস্তি শুধু ঈমানে তাকে বাঁচাইতে পারবে না। কোন ব্যক্তির ঈমান আছে, পর্দা ফরজ, কিন্তু পর্দা করলো না, শুধুমাত্র ঈমান, পর্দা না করার শাস্তি থেকে। এগুলো আল্লাহ কি শর্ত লাগাইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে কি করবে? ঈমান না, ফাকাত ঈমান না, এটা মাথার মধ্যে ঢুকাও। ফাকাত শুধুমাত্র ঈমান না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জাহান্নাম থেকে বাঁচা যাবে বটে, কিন্তু কি থাকবে না? জোরে বলেন। চামড় কয়লা হয়ে যাবে, কয়লা কয়লা। ঈমানও না কেবল, ঈমানও না কেবল। এরপরে হুজুরে পাল কলবকে সুন্দর, কলবকে পরিষ্কার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। শুধু নামাজ নামাজিকে জান্নাতে নেয় না, নামাজ নামাজিকে জাহান্নামেও নিয়ে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য কুস্তু খাইলে হিসাবে নামাজ পড়বে, ভুলিয়া যাবে, নামাজের অর্থ মনে নাই, নামাজের রাকাত মনে নাই, নামাজের অবস্থা খেয়াল নাই। এই যারা নামাজ ভুলিয়া যাবে, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, এদের জন্য জান্নাত না, বরং ওই নামাজিকে নামাজ জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, বুখারী শরীফে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ আমার এখানে আয়, তুই আমার কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে, মাওলা তোমার রাস্তায় গলা কাটায় দিছি। আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন তুই গলা কাটায় দিছো। তোকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, গনিমতের মাল অর্জন করবি, মানুষ তো প্রশংসা করবে, মানুষ তোর আলোচনা করবে। এর জন্য শহীদ হয়েছে, আমার জন্য না। এ ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওকে উপর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর।
হইছে শহীদ, কিন্তু জান্নাতে যাইতে পারে না, যেহেতু কলম ঠিক ছিল না। এরপরে আল্লাহ পাক এক আলেমকে ডাকবে, আলেমে দিগাও কি নিয়ে আসছো? বলবে আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করছি, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হই নাই। আল্লাহ পাক বলবেন আমি জানি কেন তুই ইলমে দ্বীন অর্জন করবো, মানুষ তোকে তারিফ করবে, প্রশংসা করবে, সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ দিবে। দুনিয়াতে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে ধর ওর হাত পা বলে জাহান্নামের শিকল লাগা, ওকে উগ্র কাট টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে আলেম জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? কলম ঠিক নাই। আল্লাহ পাক ডাকবে এক সখী দানশীল দানবীরকে, এদিকে আসো, কি নিয়ে আসছো? আল্লাহ তুমি যে যে জায়গা পছন্দ করে, এমন কোন তোমার পছন্দীয় জায়গা নেই যেখানে আমি দান করি নাই। আল্লাহ পাক বলবে আমি জানি কেন তুই দান করছো, মানুষ তোকে দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা করবে। দুনিয়াতে পেয়ে গেছো, আল্লাহ পাক বলবে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কাঠ টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। আমার বাবারা, ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমরা দুনিয়ার খেয়াল করতে করতে এগুলি ভালোই লাগে না, পছন্দই হয় না। ও জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা বোনেরা, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। এই 30, 40, 50, 60, 70, 80 বছর হায়াতের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। সব সময় দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে ঘুমের আগ পর্যন্ত শুধু কামাই, শুধু ব্যবসা, শুধু বাণিজ্য, শুধু দোকানদারি, শুধু চাকরি। কে আমাকে বানাইলো? কেন বানাইলো? কে আমাকে বানাইলো? কেন বানাইলো? আমার মৌত ইমানের সাথে কি হবে কি হবে না? আমার কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে আমার অবস্থাটা কি? আমার মিজানের নাকের ফল ওজন হবে না, গুনার ফলা ভারী হয়ে যাবে। আমি পৌঁছাতে পারি যে পারবো কি পারবো না, টেনশন চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। বাবা তুমি, তোমাকে আমি সত্য বয়ান করি, খুব খেয়ালের সাথে শোনো। যদি বাড়িওয়ালার সাথে পরিচয় থাকে, যত রাত্রেই ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। আমার জামাই কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে? ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যতই রাত্রে দেবো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাতে নক করো, পরিচয় দিতে না পারলে ধর মা চোর আসছে, ডাকাত আসছে, লাঞ্ছিত করবো, অনিত করবে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, আমার বাবারা আমার মারা যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলবো ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, তো আফসুল ফরাশ আমিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ। আমার দোস্তের, আমার বন্ধু কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় হবে। বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায় হবে। বন্ধুর কবরটার মধ্যে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরিয়ে হবে। আমার বন্ধুর কবরের সাথে জান্নাতের সুরাত করিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, অমনি কবরের মালিক বলবে আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, কবরের মাটি চাপ দে। আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে। কবরের মধ্যে আগুন জ্বলাইয়া দেয়, অমনি হুফরাতুম মিন হুফরাইন নার, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জ্বলাইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মান বাদাত খাদরা, যদি কবরের সব গোটা দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো,
একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। মাওলা রে, সবাইকে মাফ করিয়া দাও। সমস্ত নবীরা এমন ভাবে কান্দে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম্পন হইত, দূরের থেকে আওয়াজ পাইতেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয় কেন বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, আপনাকে আল্লাহ নিজেই সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি তো আল্লাহর বন্ধু। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু মনে থাকে না। সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। তোমার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কাঁদতেন, তিরমিজি শরীফে রওয়ায়াত আছে, জাওফি হাযিজু কাযিজুল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন দিলে গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায়া থাকতেন, হাত্তা তারমা কদামাহু, দুই কদম মোবারক এরকম রসে ফুলিয়া যাইত। রসে ফুলিয়া আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। সে ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। অথচ তুমি আমি এত গুনাহ করি, এত অন্যায় করি, কত নামাজ কাজা করি, অথচ অপর্থ নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 রক্তবদল জাহান্নামে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সিঁড়িতে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, পাল্লার মালিক তোমার নেকের ফল ওজন করিয়া দিবে। যদি পুলসাদের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসাদের মালিক তোমাকে পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক যখন ঘোষণা করবে, আইনা ফিরাউন, আইনা সাদ্দাত, আইনা নমরুদ, আজকে দিনের মালিকিয়াত কার, আজকে দিনের মালিকানা কার, আজকে দিনের বাদশা কে? কিয়ামতের মালিক কে? মালিক যত হুঙ্কার মারবে, যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক লাঠি দিয়া, কিয়ামতের মালিক লাঠি দিয়া সূর্যের মতো ফেলাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, মিজানের মালিক তোমার গুনার ফল ওজন করিয়া দিবে। যদি পুলসারাদের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, অনাযারু যালিমিনা ফিহা জিসিয়া, তুমি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। তুমি কি জানো জাহান্নামীরা জাহান্নামে পড়ার পর অবস্থাটা কি হবে? 1 বছর, 2 বছর, 10 বছর নয়,
70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান তাসলা নারান হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিল লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আগুনের মধ্যে প্রবেশ করানো, উঠান্ত পানি খাওয়াইয়া দেওয়া হবে, কাঁটাযুক্ত খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে, গলার মধ্যে খাদ্য আটকে পড়বে, নিচেও যাবে না, উপরে উঠবে না, কষ্ট সহ্য করতে পারবে না, গাদার মতো চিল্লাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিও। বাবারে কত পাথর মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছে। আল্লাহর কাছে দোয়া কর, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু দোয়া করেন, মাওলা এই পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া যাবে, তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক মাফ করতে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর, আল্লাহ নবী মুসা যদি আমি না কাঁদতাম আমার দিকে লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবার নামাজে দাঁড়িয়ে কান্দিও, মাঝে মাঝে রুকু দিগিয়া পানি ঝরাইও, মাঝে মাঝে সেজদা করিয়া মাটি ভিজাইও। মাঝে মাঝে ঘরের মধ্যে একা ডাক দিও, আল্লাহ মাঝে মাঝে ঘরের মধ্যে ডাক দিও, মাঝে মাঝে একা বলা, মাওলা তুমি কো ইরফের কাছে দেল গমজাদেব নাসুর, ইরফের কাছে দেল গমজাদেব নাসুর, রুকনা রুকনা কে গুয়াদ খানায়ে জাম্বুর। মাওলা তোমার বিরহ বেদনা আমার কলিজাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তুমি কো বাবা। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, হে আমার উম্মত কান্দো, উম্মত কান্দো, কান্দো। যদি কান্না না আসে মুখটাকে একটু বেকা তেরা করিয়া বাহানা করে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করবে, রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গানের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, কোনো উপকার নাই, কোনো ফায়দা নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইলা আলান নার। যদি দুনিয়ার মনে এক ফোঁটা চোখের পানি মাওলার ভয়ে ভালাইতে পারো, আমি এক ফোঁটা চোখের পানি আমার মা যদি কবল করিয়াই ভালো।
আল্লাহ পাক তোমার উপরে আমার উপরে জাহান্নাম হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনে আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্যা আল্লাহর ওলি এক নয়। যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাবার তোমার কোন দরকার নাই, কোন দরকার নাই, কোন দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, মন খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মাওলা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ প্রতিভায় গুনাহগার বান্দা, কেউ গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ বেপরদা কর্মের গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ। আল্লাহ হাজারো লক্ষ ডিজেলের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত করলাম রে মাওলা। ও মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করো আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধুরা এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠাইয়াই দাও। তোমার বন্ধুরা এত কষ্ট করিয়া আসছে, একজন কেউ মাহরুম করিও না, একজন কেউ মাহরুম করিও না। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বন্ধু, তোমার গোয়া, তোমার নাফরমান। আল্লাহ আমার যুবক আমাদেরকে মাফ করিয়া দাও, আমার যুবকদের কবুল করিয়া নাও, আমার মুরব্বীদের কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ কাজ করে আমাদের শাইখ মর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও।
ما هذا شرط ما دنيا المشاهد ما كان في الجنات ودخلهم ربنا هؤلاء المركز غلام بندجو قبول ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন করছেন না ভাই আমরা প্রত্যেকে শরীরে ডান হাত লাগাই বসি সবাই তো তওবা করি আমরা প্রত্যেকে শরীরে ডান হাত লাগাই পর্দালে মানে আপনার নিয়ত কোন মুমিনের সাথে তওবা করতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা যানবে কামাল্লা যানবালা আল্লাহ পাকের বান্দা-বান্দী গুনাহ থেকে তওবা করতে দিন আমার মাওলার maaf করতে এক সেকেন্ডও দেরি হয় না এই তওবা যাদের বায়াত হন নিয়ত মুরিদ হওয়ার নিয়ত তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নেই তারা নিয়ত করে গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন তবে সবার একটা কথা মনে রাখতে হবে অনেকেই মনে করে হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কোনো দরকার নেই আমি ভাই তর্ক করব না আপনি দেখেন যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে আছে সম্পর্ক রাখে তাদের ঈমান ও আমল দেখেন আর যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন আপনি তাদের অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক সবাই আমার সাথে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা কে মাইনে صبوري باتوسه اور صبوري کاموسه من الله استوات قبول کر اور بیات کیا مانگے طریقہ اشتیاء صبریہ صبریہ نقشبندیہ مجددیہ کے اوپر آت فقیر سید محمد فیض الکریم خلیفہ شیخنا مرشدنا مرحوم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب کے امر اللہ اس طریقے کی نعمتوں میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم میرے حشر آمین ভাই কি উঠছেন না আমার কয়েকটা মিনিট সময় দেন কয়েকবার দোয়া মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে দোয়া চাইছে আমিও দোয়া চাই হ্যাঁ ভাই এই তরিকার সাবক আদায় করতে চান যারা কুরআন মুজাদে শিখতে পারেন আচ্ছা চরমরায় মুরিদ এখানে কে কে আছেন দুই হাত তোলেন তো হাত নামাই আজকে পাগড়িপুরিয়া নামাজ পড়ছেন কে কে এশারের নামাজ মুজাহিদ দেখছেন কয়জন এই দেখেন আপনার চরমরায় ময়দানে ওয়াদা করেন না পাগড়িপুরিয়া নামাজ পড়বেন আল মুমিন ইযা ওয়াদা ওয়াফা আপনি ওয়াদা ঠিক রাখতে পারেন আজকে মেসওয়াক করিয়া নামাজ পড়তে তিনটা ঘষা দিয়া এক রাকাত নামাজ পড়বেন 70 রাকাত নামাজের সওয়াব কত রাকাত আজকে ঈশার নামাজ পড়ছেন কয় রাকাত 9 রাকাত 7 নাম 63 যে ব্যক্তি আজকে ঈশারের আগে ওযু করার সময় এই দুইটা তিনটা ঘষা দিয়া মেসওয়াক করে নামাজ পড়ছে
630 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। কত রাকাত? আপনি পাইছেন 9 রাকাত। ইসে সহজ আমল আমাকে আরেকটা বলেন তো, সহজ আমল এত রওয়ায়াত এত হাদিস যা চিন্তা করতে পারবেন না। মেসওয়াকের ফজিলতের শেষ নাই। এর মধ্যে একটা ফজিলত শুনাই, যে ব্যক্তি রীতিমতো মেসওয়াক করবে ঈমানের সাথে মৃত্যু হবে। এরপর মেসওয়াক করবেন না। আজকে প্রত্যেকটা মুমিন মুসলমান ইনশাআল্লাহ মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। কে কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেসওয়াক সারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু ইন্তেকালের পূর্ব মুহূর্তেও ইশারা করতেন মেসওয়াক দাও। অত মেসওয়াক নেই তোমার, মেসওয়াক করে নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন, জামাতের সাথে ইনশাআল্লাহ নামাজ পড়বেন, হুজুরি কলবের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী হালকা জিকিরের আগে হ্যান্ড মার্ক দিয়া পুরো এলাকায় দাওয়াত দিবেন, অমুক মসজিদ তালিম হালকা জিকির দেবেন তো ইনশাআল্লাহ। 5 সবক, 3 শর্ত, 3 সবক 5 ঔষধ, 3 সবক 3 শর্ত মানিয়ে চলবে ইনশাআল্লাহ। আর একটা নিয়ত করে শেষ করবো। মনে মনে নিয়ত করে, মাওলা হে মনে মনে আল্লাহ তুমি আমার মাধ্যমে কমপক্ষে 100 ব্যক্তিকে দিনদার বানায় দাও। করছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার মাধ্যমে কমপক্ষে কত? আল্লাহ দাওয়াত দেওয়ার তৌফিক দিয়ে দাও। বলেন আমি। আল্লাহ দাওয়াত দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দাওয়াত দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই নিয়তটা মনে রাখবেন। আজকের থেকে নিয়ত করেন। ফায়দাটা কি? আপনার দাওয়াতে যত মানুষ নেক কাজ করবে, যত মানুষ আপনার দাওয়াতে নেক কাজ করবে, দায়ী আমল নাম ওই পরিমাণে নেক আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দিয়ে দেন। মাসিক ইজতেমা তালিম হালকা দিকে সকাল বিকেল দিকে আল্লাহ ওদের কিতাব চরমনে ময়দান চরমনায় যাইয়েন বাবা। জীবনভর বহুত বদনাম শুনছেন, এই বদনাম সেই বদনাম, সেইটা শুনছেন, দেখেন নাই। অনুরোধ করবো একটু দেখিয়ে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ভাই মানুষ তো সফর করতেও যায়, ভ্রমণেও যায়, যাবেন তো ইনশাআল্লাহ? আমার নতুন বাবার পুরান বাবা যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, কবর ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের রসুলের মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্য সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হলো সবরে খাস রহমত নাযিল করেন। আল্লাহ অনেকে দোয়াতে যায় না, কে কিসের জন্য দোয়া আছে, প্রত্যেকের পক্ষকে পূর্ণ করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ শরীয়ত আইন বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।